বিরতির পর সকলে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, আমি জুলহা জুবাইর আপনাদের সাথে আছি। আপনারা খুব স্বাভাবিকভাবে সিঙ্গাপুর সম্বন্ধে জানেন। বিশ্বের যে কোনো প্রান্তে যারা প্রবাসীরা কর্মক্ষেত্রের কর্মসংস্থানে যান তাদের কাছে সিঙ্গাপুর পছন্দের তালিকার শীর্ষের দিকে থাকে, কারণ তাদের যেই মাইনে দেয়া হয় এবং সেই সাথে যে ব্যবস্থা সুযোগ সুবিধা সিঙ্গাপুরে থাকে তা নিঃসন্দেহে যে কারোর জন্যই একটি স্বাচ্ছন্দ্যের জায়গা তৈরি করে। এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তের যারা এই বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে যান তাদের জন্য সিঙ্গাপুর একটি স্বাচ্ছন্দ্যের জায়গা। এবং বাংলাদেশকে যারা ভিন্নভাবে উপস্থাপন করেন তাদের একজনই আমাদের সাথে আজ অতিথি হিসাবে এই পর্যায়ে যুক্ত হবেন। সরাসরি সিঙ্গাপুর থেকে যুক্ত হচ্ছেন দুইবার এবং বাংলাদেশে প্রথমবারের মতো এমন কেউ যিনি দুইবার প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পেয়েছেন, সেই নাজমুল খানকে আমরা যুক্ত করে নিচ্ছি। নাজমুল, শুভ সকাল, স্বাগত আপনাকে সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তো নাজমুল, এই যে দুইবার প্রেসিডেন্সি অ্যাওয়ার্ডটা পাওয়া, এটার আসলে অনুভূতিটা কেমন? অবশ্যই অনেক ভালো এবং খুব গর্ব করছি, শুধু আমার জন্য না, আমার পুরো বাংলাদেশের জন্য। নাজমুল, খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন কাজ করতে যান সুনাম যেমন আছে, সেই সাথে মাঝে মাঝে এমন কিছু নেতিবাচক তথ্য আমাদের কাছে এসে পৌঁছায় যার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের আসলে সম্মান অনেক ক্ষেত্রেই প্রভাবিত হয়। সেই একটা জায়গায় আপনি আপনার অবস্থান থেকে সিঙ্গাপুর কমিউনিটির সাথে বাংলাদেশিদের একটা চমৎকার যোগাযোগের মাধ্যম তৈরি করে নিয়েছেন। বাংলাদেশিরা বিষয়টিকে কিভাবে দেখছেন, প্রবাসী বাংলাদেশিরা? অবশ্যই এটা তারা খুব পজিটিভলি দেখছেন এবং তারা এটা নিজেদেরকে হোম মনে করেন। বেশিরভাগ প্রবাসী যখন প্রবাসে আসে, সেটা শুধু সিঙ্গাপুর না, বিশ্বের যে কোনো দেশে হোক, তারা ম্যাক্সিমামই আসে আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চল থেকে এবং তারা হয়তো পড়াশোনাগুলো বাংলা মিডিয়ামে করাতে প্রবাসে এসে প্রথম যে ধাক্কাটা খায় সেটা হচ্ছে কমিউনিকেশন ব্যারিয়ার। তো এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে প্রবাসী যারা জব করে তারা সাধারণত খুব লোনলি ফিল করে। সো এই আমাদের 24/7 প্ল্যাটফর্মের মাধ্যমে তারা একটা ফ্যামিলি খুঁজে পায়, যেখান থেকে তারা বিভিন্ন ধরনের সাপোর্ট পেয়ে থাকে। তো এটাতে তাদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম এবং বড় একটা পাওয়া। নাজমুল, আসলে জানতে চাচ্ছি যে 24 এশিয়াটা আসলে কবে, 7 বছর আগে শুরু করেছিলেন, আসলে কি উদ্যোগ থেকে উদ্যোগটা আসলে শুরু করা, এবং আসলে আপনারা কি কি ধরনের সাপোর্ট প্রবাসীদের বাংলাদেশিদেরকে দিয়ে থাকেন? ধন্যবাদ। আমরা 24 শুরু করেছিলাম 2018 9 আগস্ট, সিঙ্গাপুর ন্যাশনাল ডের দিন। আমরা বেসিক্যালি 3টা অবজেক্টিভ নিয়ে এই প্ল্যাটফর্মটা শুরু করেছিলাম। প্রথম অবজেক্টিভটা হচ্ছে যে এখানে যে প্রবাসী ভাই এবং বোনরা আছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেয়া, যেখানে তাদেরকে ফ্রি আপ স্কিল করা যায় কিংবা এম্পাওয়ার করা যায়, জন্য তারা ভালো জব পায় এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকে। এটা ছিল আমাদের প্রথম অবজেক্টিভ। সেকেন্ড অবজেক্টিভটা আমরা নোটিস করলাম যে এখানকার লোকাল কমিউনিটির সাথে আমাদের প্রবাসী কমিউনিটিতে আইসোলেটেড। এখানে সিঙ্গাপুর যে সোসাইটি আছে, অর্গানাইজেশন গুলো আছে, যে বড় বড় এনজিও গুলো আছে, তাদের সাথে আমাদের বাংলাদেশিগুলো ডিসকানেক্টেড বিকজ অফ হয়তো কমিউনিকেশন ব্যারিয়ার। তো তাদেরকে কিভাবে লোকাল কমিউনিটির সাথে কানেক্ট করা যায়। আর থার্ড অবজেক্টিভটা ছিল আমরা এমন একটা প্ল্যাটফর্ম কিংবা ফ্যামিলি তৈরি করব, যেখানে তারা সেই ফ্যামিলি ফ্লেভারটা পাবে, যেখানে তারা তাদের বিভিন্ন ধরনের সেলিব্রেশন গুলো, আনন্দগুলো একসাথে উদযাপন করতে পারবে, তাদের নিজেদের আইডিয়া গুলো এক্সিকিউট করতে পারবে। তো সেই সাথে সম্ভবত কোনো সংকটে পতিত হলেও তার পাশে এসে বাঙালি ভাইরা দাঁড়িয়ে যায় যাতে সে বিপদ থেকে খুব সহজেই উত্তরণের সুযোগ পায়, তাই তো? জি, কারেক্ট, এক্স্যাক্টলি। নাজমুল, সেক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, খুব মানে সাকসেস কেসের কথা বা কেস স্টাডির কথা যদি একটু আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, এমন কোনো প্রবাসী বাংলাদেশি যিনি প্রবাসী হিসাবে গেছেন, কর্মক্ষেত্রে গেছেন, হয়তো একটা ভিন্ন রকম পেশার সাথে যুক্ত হয়েছেন, আপনাদের 24 এশিয়া থেকে হয়তো স্কিল আপ হয়ে তিনি আরও চমৎকার কোথাও নিযুক্ত হয়েছেন, এমন কি কোনো গল্প এই মুহূর্তে আপনি শেয়ার করতে চান আমাদের সাথে? ডেফিনেটলি। আমাদের এখানে আসলে আমরা যে ট্রেনিং গুলো প্রোভাইড করাই আমাদের সারা বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর প্রতি মাসে একটা করে ট্রেনিং থাকে এবং সবগুলো ট্রেনিং গুলো ফ্রি। আমাদের অনেক সিঙ্গাপুরের 7টা দেশের ন্যাশনালিটিস এই ট্রেনিং গুলো করে, শুধুমাত্র বাংলাদেশি না। তো আমাদের এরকম অনেক সাকসেস স্টোরি আছে, আমাদের স্টুডেন্ট গুলো আমাদের এখান থেকে ট্রেনিং করে ভালো জব পেয়েছে। তো তার একটা গল্প ছিল, আমাদের একজন স্টুডেন্ট আমাদের এখান থেকে ট্রেনিং করার পর সে আমাদের এখানে মাইক্রোসফট অফিসে ট্রেনিং করেছে, পাবলিক স্পিকিং ট্রেনিং করেছে। সো একটা ইন্টারভিউ বোর্ডে সে ইন্টারভিউ দিতে গেছে। তো তখন সে একজন সেফটি অফিসার হিসাবে ইন্টারভিউ দিতে গেছে, অথচ সে কমপ্লিট করেছে সেফটি কোঅর্ডিনেটর। তো এমপ্লয়ার বেশ অবাক হয়ে জিজ্ঞেস করতেছে, তুমি তো এখনো সেফটি অফিসে পাস করোনি, তুমি মাত্র সেফটি কোঅর্ডিনেটর করছো। তো সেই হিসেবে তোমাকে নিজেকে কিভাবে প্রমাণ করবে যে তুমি কাজটা পারবে, কিংবা আমি তোমাকে কেন হায়ার করব? সো সে তখন এমপ্লয়ারকে বলতেছিল যে
আমি অফিসারের যে কাজগুলো সেগুলো আপ টু লেভেল কোঅর্ডিনেটর পর্যন্ত আমি করে আসছি এবং আমি দেখে আসছি। আমি এখন অফিসার পড়াশোনা করতেছি এবং তুমি যদি আমাকে সেই স্কোপগুলো দাও আমি সেটা প্রমাণ করতে পারি। আরেকটা জিনিস এমপ্লয় জিজ্ঞেস করতেছিলেন যে তোমাকে আমি ইন্টারভিউ বোর্ডে সিলেক্ট করছি এই কারণে আমি এখানে 32টা সিভি আছে রেজুমি। এই 32টা রেজুমির মধ্যে তোমার সিভিটা সম্পূর্ণ আলাদা। সো তুমি এত সুন্দর সিভি বানাইছো যেটা আমার সিভি এত সুন্দর না। তো তুমি এই সিভিটা কোত্থেকে পেলে? তখন ও এমপ্লয়কে বলতেছিল যে এই সিভিটা আমি 24 এর কাছ থেকে শিখছি। আমি ওখানে পাবলিক স্পিকিং কোর্স করেছি, আমি ওখানে মাইক্রোসফট অফিস করেছি এবং কিভাবে হয়তো প্রিপেয়ার প্রফেশনাল রিজুমি সেই জিনিসটা আমি 24 শিখছি। তো তখন এমপ্লয় বলছিল যে হ্যাঁ আমি 24 চিনি, দে আর অ্যাকচুয়ালি ডুইং ভেরি ওয়েল এবং তোমার এই সুন্দর ইংলিশ বলার ভঙ্গিটা আমার খুব পছন্দ হয়েছে, তোমার কনফিডেন্স দেখেও খুব পছন্দ হয়েছে। সো আমরা তোমাকে হায়ার করবো এবং হি গট অ্যাকচুয়ালি জব উইদিন দ্য নেক্সট মান্থ ইটসেলফ when he has not even completed safety officer. বাহ, এবং এরকম গল্প তো নিশ্চয়ই আসলে অগণিত, কারণ আমরা জানি সমীক্ষা বলে যে আপনারা এখন পর্যন্ত 3800 মানুষকে আসলে সেবাদান Train up করতে করেছেন। ট্রেন আপ করেছেন এবং তার পাশাপাশি শুধু সেখানেই সীমাবদ্ধ থাকেনি, তার পাশাপাশি আপনারা রক্তদান কর্মসূচি এবং ট্র্যাশ ক্লিন সেটাও আসলে আপনারা করেন। এই ধরনের আয়োজনগুলো আসলে কিভাবে করেন? মানে প্রশ্নটা হচ্ছে নাজমুল, আমরা জানি সিঙ্গাপুর খুব ব্যয়বহুল একটি already শহর clean এবং এবং ব্যয়বহুল ক্লিন এবং শহর। ব্যয়বহুল একটি শহর, অন্যতম ব্যয়বহুল শহর। সেই একটা জায়গায় আপনারা এত বড় মাপে ট্রেনিং করছেন, প্রায় 4000 মানুষকে ট্রেন করেছেন, এই অর্থের যোগানটা আসলে কিভাবে হয়? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। প্রথমে হচ্ছে যে আমরা একটা নন প্রফিট অর্গানাইজেশন, এটাকে গ্রাউন্ড আপ বলি। এটা আমরা রান করি হচ্ছে সিঙ্গাপুরের তামাসেক ফাউন্ডেশন আন্ডারে এবং আমরা পার্টনার হচ্ছে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার। তো আমাদের বিভিন্ন রকম ইনিশিয়েটিভ থাকে। এই ইনিশিয়েটিভ গুলো বেশ কিছু ফান্ডিং আমার নিজের পকেট থেকে হয়, পাশাপাশি এখানে কিছু লোকাল অর্গানাইজেশন আছে যেমন তামাসেক ফাউন্ডেশন, ওদের কাছ থেকে আমরা যদি আগে থেকে প্ল্যান সাবমিট করি এবং সেখান থেকে সিলেক্টিভ কিছু প্রজেক্ট ওরা অ্যাকসেপ্ট করে এবং সেই অনুযায়ী আমাদেরকে কিছু কেপিআই গাইডলাইন দিয়ে দেয় এবং আমরা ভেন্যু বুক করে ট্রেনিং গুলো কন্ডাক্ট করার পর এন্ড অফ দ্য ইয়ারে তাদের কাছে আমরা ওই যে খরচটা সেটা ক্লেম করতে পারি তার আপ টু 80%। সো বেশ কিছু অর্গানাইজেশন আছে যেগুলো ডোনার, তারা এরকম ফান্ডিং করে থাকে বা সেটা ক্লেম বেসিসে আপ টু হয়তো 80-90% বেসিসে। নাজমুল, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ডোনারদের কাছ থেকে ডোনেশন বা ফান্ডিং নেওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী কিনা? কারণ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্ন প্রান্তে বিশ্বে প্রতিষ্ঠিত, তারা যদি দেখা গেল কন্ট্রিবিউট করতে চায়, আপনারা আগ্রহী কিনা? টু বি অনেস্ট, আমরা এন্ড অফ দিস ইয়ারে আমরা একটা লিগাল চ্যারিটি করতেছি সিএলজি। এই মুহূর্তে আমরা ডোনেশন কালেক্ট করতে পারবো না, বাট এন্ড অফ দ্য ইয়ারে যখন হচ্ছে কোম্পানিটা সিএলজি রেজিস্টার হয়ে যাবে তখন আমরা যে কোনো জায়গা থেকে হচ্ছে ফান্ডিং কালেক্ট করতে পারবো কিংবা ফান্ড রাইজ করতে পারবো। এবং আমরা যেটা চাই, আমরা সিঙ্গাপুরে যে কাজটা করেছি, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশে আছে, তারা চাইলে এমনই উদ্যোগ নিয়ে তাদের দেশের মানুষগুলোকে হেল্প করতে পারে। বাহ, চমৎকার নাজমুল, আপনার জন্য শুভকামনা 24 এশিয়ার সকল সদস্যদের জন্য এবং একই সাথে সিঙ্গাপুর প্রবাসী যত বাঙালি আপনার সাথে সম্পৃক্ত রয়েছে তাদের সবার জন্য। রুনিয়া, নিঃসন্দেহে এটা একটা স্বস্তির, একটা আনন্দের বিষয় বাংলাদেশের প্রবাসীরা যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। এবং যেটা ভালো লাগছে যে নাজমুলের এই উদ্যোগটা শুধু তার ওখানে সীমাবদ্ধ থাকছে না, সেটা অন্যান্য দেশেও যদি ছড়িয়ে যায় তাহলে যেখানেই আছে বিশ্বের যে প্রান্তে বাংলাদেশিরা আছে না কেন তারা আসলে তাদের সহ এবং ইমেজ বিল্ড আপের ক্ষেত্রে খুব কাজ করে। এবং সবচেয়ে ভালো যেটা লেগেছে, নাজমুল ব্যক্তিগত ফান্ডিং এর প্রতি কখনোই আগ্রহী না এবং নিরুৎসাহিত করেছেন কিছু ক্ষেত্রে। যাই হোক, শুভকামনা তার জন্য এবং শুভকামনা তার সাথে সম্পৃক্ত প্রত্যেকের জন্য। আজকে এখানে ইতি টানছি। ভালো থাকুক আমাদের প্রত্যেক প্রবাসী, ভালো থাকুক বাংলাদেশ প্রবাস জীবনে যারাই রয়েছেন সকলে। আবারও সবাইকে শুভ সকাল। শুভ সকাল।